কৃপাহিকে বললাম। আগের দিনে আমি গয়াধামের উৎপত্তি এবং মাহাত্ম্য সম্পর্কে কিছু বলেছিলাম। আজকে আমি এই যে মহত্বের ইতিহাস বলবো গয়াধামে, যে গয়াধামের উৎপত্তি শরণাতীত প্রাচীনকালের শ্বেতকল্পে। তো প্রাচীনকালে বিশাল নামক এক অপুত্রক রাজা গয়া শিরে পিণ্ডদানপূর্বক পিতৃগণের আশীর্বাদের পুত্র লাভ করেছিলেন। তো ভরদ্বাজ মুনি পিতৃগণের উদ্দেশ্যে যখন পিণ্ডদান করেন, তখন তার জন্মদাতা পিতা ও পালক পিতা দুজনেই শ্বেতবর্ণ এবং কৃষ্ণবর্ণ হাত প্রসারণ করে তাদের পিণ্ড গ্রহণ করেছিলেন এবং ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছিলেন। আবার আমরা ত্রেতা যুগ যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখছি যে শ্রীরামচন্দ্র পিণ্ডদানের সময় তার সেই পিতা দশরথ তার দুই হস্ত প্রসারণ করে পিণ্ড গ্রহণ করেছিলেন, তৃপ্তি লাভ করেছিলেন এবং রুদ্রলোকে গমন করেছিলেন। যে রামগয়া এবং সীতাকুণ্ড গয়া শহরেরও অপর পারে অবস্থিত। বলছে দশরথের যে প্রেতাত্মা সীতা দেবীর হাত থেকে তণ্ডুলের অভাবে যে বালুকার পিণ্ড গ্রহণ করেছিলেন, সেখানে আমরা দেখেছি যে ফল্গু নদী, তুলসী বৃক্ষ এবং অক্ষয় বট এই পিণ্ডদানের সাক্ষী ছিলেন। রামচন্দ্র জিজ্ঞাসা করলে ফল্গু ও তুলসী মিথ্যে বলে এবং সীতাদেবী তাদের অভিশাপ দেয়, আর একমাত্র অক্ষয় বট সত্য বলে আশীর্বাদ প্রাপ্ত হন। মানে বটবৃক্ষ সত্য বলেছিল, সেই কারণে সেই বটবৃক্ষই অক্ষয় হয়েছে এবং পিণ্ডদানের শেষ জায়গাটা কিন্তু সেই অক্ষয় বটবৃক্ষ, যেখানে আমিও গিয়েছিলাম। শেষ পিণ্ডদান ওখানেই করেছি, যেখানে আপনাদের এই সাক্ষী গোপাল রয়েছে। তো দাপর যুগ, এবার বলি দাপর যুগে ভীষ্মদেব পিতার উদ্দেশ্যে গয়াশিরে বিষ্ণুপদে পিণ্ড দিলে পিতা শান্তনু ছিলেন, তিনি নিজ হস্তে সেই পিণ্ড গ্রহণ করে তাকে আশীর্বাদ করেন যে বৎস তুমি চিতালজ্ঞ হও এবং ইচ্ছা মৃত্যু হোক তোমার। তো ধর্মজাত যুধিষ্ঠিরের কথা বলি, যিনি বিষ্ণুপদে পিণ্ডদান যখন করলেন, তখন পিতা পাণ্ডু অত্যন্ত প্রীত হয়ে আশীর্বাদ করলেন, বলে বৎস তুমি সশরীরে স্বর্গগমনে সমর্থ হবে। তো রাজকুমার সিদ্ধার্থ রাজভোগৈশ্বর্য পরিত্যাগ করে নির্বাণ সাধনার জন্য যখন বেরিয়ে গিয়েছিলেন এবং মহাপুণ্যক্ষেত্র গয়াধামেই 6 বৎসর ব্যাপী কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করে, তার তপক্ষেত্র বুদ্ধগয়াতে সেই তপস্যার সিদ্ধ বজ্রাসন বোধিতরুমূলে বর্তমান রয়েছে। অনেকেই যারা গয়াধামে পিণ্ড দিতে যান, তারা সেই বুদ্ধগয়াতে দর্শন করে আসেন। আমারও বুদ্ধগয়া দর্শন হয়েছে আগে। তো মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ পিতৃপিণ্ডাদি দানের কালে শ্রী বিষ্ণু পাদস্পর্শে শ্রীকৃষ্ণ প্রেমে উন্মত্ত হন, আর সেই বোধি তোমার স্বয়ং শ্রীকৃষ্ণ তার দেহে আবির্ভূত হয়ে হরিনামের বন্যায় বঙ্গদেশ তথা সমগ্র ভারত ভাসিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার পিতা ভক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সেই বিষ্ণুপাদে যখন পিণ্ডদান করলেন, তখন গদাধরের আশীর্বাদে গদাধরকে মানে শ্রীরামকৃষ্ণকে পুত্ররূপে লাভ করে ধন্য হয়েছিলেন। অর্থাৎ আমরা দেখছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বিষ্ণুপাদে যখন পিণ্ডদান করেছিলেন, তখন গদাধর তাকে আশীর্বাদ করেছিলেন যে মানে শ্রীরামকৃষ্ণকে পুত্র হিসেবে পাবেন। তাহলে আজকে আমরা দেখলাম যে যারাই এখানে পিণ্ডদান করেছেন, পিতৃ এবং মাতৃ যে পিণ্ডদানই করুক, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু আশীর্বাদ লাভ করেছে। তাই গয়া তীর্থ হচ্ছে, এখানেই গয়া তীর্থের মহত্ব। আজকে এখানেই আমি শেষ করছি। গুরু কৃপাহিকে বললাম। জয় গোপাল, জয় গোবিন্দ।